14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সচেতনতা তৈরির লক্ষ্যে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে বিশেষ পদযাত্রা। প্রতি বছরের মতো আজও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে চলা ডায়াবেটিস সংক্রান্ত বিশ্ব ডায়াবেটিস দিবস প্রতিপালিত হচ্ছে। একই ছবি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আজ পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী আগরতলায় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির আগরতলা শাখার উদ্যোগে আইএমএস হাউসের সামনে থেকে এক সচেতনতামূলক পদযাত্রা সংঘটিত হয়। সংশ্লিষ্ট পদযাত্রার উদ্দেশ্য সম্পর্কে উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয় মূলত ডায়াবেটিস সংক্রান্ত সচেতনতা তৈরি করার জন্যই তাদের এই উদ্যোগ। বিশেষ করে আগামী দিনে যদি মানুষ শারীরিক শ্রম করা সহ জীবনশৈলীর মধ্যে পরিবর্তন সাধন করে এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনয়ন সহ চিকিৎসকদের উপযুক্ত পরামর্শ অনুসারে দিন অতিবাহিত করে তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে আজকের এই পদযাত্রা থেকে আওয়াজ ওঠে। থেকে মানুষকে সুস্থ সবল থাকতে গেলে যে দুটো জিনিস জীবনশৈলী পরিবর্তন করতে হবে। এর মধ্যে নিয়মিত শরীর চর্চা একটা আছে, আর খাদ্যাভ্যাস, এই দুটো সমানে চালাতে হবে। একদিকে পরিশ্রম করতে হবে, আর একটা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যে এই খাবারে অতিরিক্ত ফ্যাট আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেটা বলেছেন বলেছেন জাস্টিস দাস বলেছেন, এটা দুটো করতে হবে। আর পাশাপাশি যাদের মানে সেকেন্ড স্টেজে চলে গেছে অলরেডি ডায়াবেটিস, তাদেরকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। এই তিনটা জিনিস, খাদ্যাভ্যাস, শরীরচর্চা আর নিয়মিত ওষুধ সেবন যদি রীতিমতো করে যায়, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে সুস্থ সবল। এটা এমন মহামারী আকার ধারণ করলেও আমরা সেগুলো মেনে চলি না, সেই জন্য দিন দিন এই রোগীর সংখ্যা বাড়ছে দিচ্ছে। এই সচেতনতা বাড়ানোর জন্য এই র্যালির প্রয়োজনীয়তা রয়েছে। সব জায়গায় করতে হচ্ছে, বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে চলছে। এই দিনে, আজকের দিনে বেন্টিনের জন্মদিনে ইনসুলিন আবিষ্কার করেছিলেন, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আজকেও এই ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি এখানে এটা থ্যাংক ইউ। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।